আসসালামু আলাইকুম। আজকের নতুন পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লেসন 40 নিয়ে। তো শুরু করার আগে বরাবরের মতোই বলে নিচ্ছি, আপনারা যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেসন 40-এ আমরা আলোচনা করব সম্পূর্ণ বা সম্পন্নযুক্ত শব্দ নিয়ে। সম্পূর্ণ বা সম্পন্নযুক্ত শব্দ নিয়ে আপনারা লক্ষ্য করবেন যে এই সম্পূর্ণ বা সম্পন্ন এই শব্দ দুটি কিন্তু আমরা প্রায় বিভিন্ন বাক্যে পেয়ে থাকি। যেমন সম্পূর্ণ কাজ করো, কাজটি সম্পূর্ণ করো, তিনি খ্যাতি সম্পন্ন লোক। সম্পূর্ণ বা সম্পন্ন কিন্তু থাকেই। তো সম্পূর্ণ বা সম্পন্ন আমরা কীভাবে শর্টহ্যান্ডে লিখব সেটাই এখন আলোচনা করছি। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের শেষে সম্পূর্ণ বা সম্পন্ন থাকে তবে ষাটলিপিতে লেখার সময় দন্তস্ব জন্য যে আমরা আচর শিখেছি, দন্তস্ব ছোট টান 3/1 ঘরের 3/1 এবং ময়ের জন্য যে আচর শিখেছি আমরা একটু বড় টান, এই দুটোকে যুক্ত করে লিখতে হবে। যুক্ত করে এইভাবে লিখতে হবে। এবং এই দুটোকে যে আমরা যুক্ত করব, দন্তস্ব এবং মকে যে যুক্ত করলাম, এবং শব্দ গঠনের সময়ও এই দন্তস্ব মটাকে যুক্ত করে লিখতে হবে। এর আগে আমরা বিভিন্ন লেসন আলোচনা করেছি, যেখানে কোথাও বিচ্ছিন্ন দিয়েছি, কোথাও যুক্ত দিয়েছি। এখানে কিন্তু যুক্ত থাকবে। এখানে আমরা যেহেতু দন্তস্ব এবং মটাকে যুক্ত করছি, এজন্য আচরটাকে আমরা মূল শব্দের সঙ্গে যুক্ত করে দেব, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করুন। আমরা যদি লিখি অসম্পূর্ণ, সময় পয়দ্রিকার মধ্যে নয়, অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ কিন্তু আমরা লেসন 39 শিখেছি। পূর্ণ বা পণ্য, এই লক্ষ্য করুন এখানে পূর্ণ আছে, কিন্তু পূর্ণর জন্য কিন্তু আমরা ন দিয়েছিলাম, তাই না? আমরা লিখেছিলাম ওটাতে অ স ম প ন, এভাবে লিখেছিলাম। কিন্তু লেসন 39 আমরা এভাবে লিখেছিলাম। এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু সম্পূর্ণ কথাটাই আছে, তাই না? আর সামনে শুধু আছে। তাহলে সম্পূর্ণ বা সম্পন্নর জন্য এই যে লিখলাম দন্তস্ব ম যুক্ত করে দিলাম, আর যেহেতু আছে তাহলে এটার সঙ্গে যুক্ত করে দিলাম। এই যে অসম্পূর্ণ, এটাই হয়ে গেল অসম্পূর্ণ। ম প ন আর লেখার দরকার নেই। তার মানে আমরা লেসন 39 যেটা শিখলাম অসম্পূর্ণ, এবং লেসন 40 শিখছি আমরা অসম্পূর্ণ। একই জিনিস, আপনাদের যেটা ভালো লাগে সেটাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। এখন লক্ষ্য করুন, আমরা আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। আমরা যদি লিখি ক্ষমতা সম্পন্ন, সম্পন্ন, তাহলে লক্ষ্য করুন ক্ষমতা, খ ম ত আকার, ঠিক আছে? ক্ষমতা। এখন লিখতে হবে সম্পন্ন। আমি বলেছি যুক্ত করতে হবে, দন্তস্ব এই যে মটাকে যুক্ত করতে হবে, তা এই যে দিলাম, ক্ষমতা সম্পন্ন হয়ে গেল। লক্ষ্য করুন, আশা করি বুঝেছেন। এই যে ক্ষমতা, খ ম ত আকার ম, ক্ষমতা সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে? ক্ষমতা সম্পন্ন। আমরা যদি ক্ষমতা সম্পন্ন আলাদা আলাদা করে লিখতাম তাহলে কিন্তু আর অনেক বড় হয়ে যেত। লক্ষ্য করুন, এখানে আপনি লিখলেন একটা আচরই ক্ষমতা সম্পন্ন লিখে ফেললেন, কিন্তু যখন এটাকে আপনি বাংলা অনুবাদ করবেন, যেটার উপর আপনাদের গতি নির্ধারিত হবে, সেখানে কিন্তু দুইটা শব্দ কাউন্ট হচ্ছে। এখানে লিখলেন একটা, কিন্তু আপনার শব্দ কাউন্ট হচ্ছে দুইটা। এই জন্য শর্টকাটগুলো লিখতে হয়, এই নিয়মগুলো শিখতে হয়। নিয়মগুলো যত বেশি শিখবেন তত আপনাদের এগিয়ে থাকবেন। এবার লক্ষ্য করুন, আমরা লিখব জ্ঞান সম্পন্ন। আচ্ছা, তাহলে কি জ্ঞান, গয়াকারে গা দন্তন্য, জ্ঞান
সম্পন্ন, এটাও লিখতে পারেন জ্ঞান সম্পন্ন বা বর্গীয় জ আকারে যা ন স ম সম্পন্ন, দুইটা যে কোনো একটা লিখতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন। গ আকার দিয়েও লিখতে পারেন, বর্গীয় জ আকার যা দন্ত ন যান সম্পন্ন, এটাই জ্ঞান সম্পন্ন। আপনারা যখন অনুবাদ করবেন তখনই বুঝে যাবেন। তাহলে এবার আমরা আর বেশি এক্সাম্পল দিচ্ছি না, আমি বরাবরই আপনাদেরকে বলি যে আমি উদাহরণ কিন্তু কম করে দিচ্ছি, কারণ কি বেশি উদাহরণ দিলে অনেকেরই বিরক্তি চলে আসতে পারে। আর উদাহরণ কম করে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে যেহেতু সবগুলো প্রায় একই উদাহরণ আসবে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমার প্র্যাকটিস ফাইল তো ডেসক্রিপশন বক্সে থাকছেই, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে বেশি করে প্র্যাকটিস করবেন। এবার লক্ষ্য করুন, আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি শেরে বাংলা একজন খ্যাতিসম্পন্ন লোক ছিলেন। তাহলে আমরা কি লিখব? শেরে, তাই না? শেরে দন্তস্বতাল বসে একই, দর্শকের সে বৈষ্ণবের শেরে বাংলা বয়াকারে বা অনুস্বর লয়াকারে লা, ঠিক আছে? বা অনুস্বর এখানে আছে, একটু ইয়ে করে দিবেন, সোজা করে দিবেন, বোঝা যায়, বা অনুস্বর লয়াকাল্লা শেরে বাংলা একজন। এখানে আমরা শর্টকাট টেকনিক অবলম্বন করব। আপনাদেরকে আমি আগে বলেছিলাম এক দিয়ে জন একজন, খ্যাতি, তাহলে খ আকার তয়ের স্বীকৃতি, খ্যাতি স ম, খ্যাতি সম্পন্ন। খ্যাতি সম্পন্ন কিন্তু দুইটা আলাদা আলাদা শব্দ ওখানে, কিন্তু একটা আচরই হয়ে গেল আমাদের খ্যাতি সম্পন্ন। লোক ছিলেন, তাহলে কি লোক, লয় করে লো, এই যে ক, লোক ছিলেন, ছয়ের করে ছি দিলেন। এটা আমরা সি দিয়ে নিচে দন্তনের আচর দিলাম, ছিলেন লিখে ফেললাম। এটা আসলে লেসন 45 পাবো আমরা। আমি একটু আগেই যেহেতু এটা আসলো আমি দিয়ে দিলাম এই জন্য যে আপনারা নিয়মটা আগে জেনে ফেলেন। লেসন 45 এটা পাবো আমরা। এবার লক্ষ্য করুন, আমরা 2 নম্বর এক্সাম্পল দেব। 2 নম্বর এক্সাম্পলে আমরা আগে শর্ট হ্যান্ড লিখব। লক্ষ্য করুন, আমরা শর্ট হ্যান্ডে একটি বাক্য লিখেছি। এবার এটাকে আমরা বাংলা অনুবাদ করব। তাহলে লক্ষ্য করুন, আমরা লিখেছি কি এটা গ, গ তরে শিকারে তি, ত এটা তরে শিকারে তি, যে ছোট বৃত্ত দিয়েছি রসিকার দন্ত সম, তার মানে কি এটা হলো গতি সম্পন্ন। তাহলে এটা ল বড় করে দিচ্ছি, ল লয় করে লো, এটা একটু বাঁকা হবে, কয়েকের কে বসল আই, রা রাই আই, তার লোকে রাই, তাই না? লো কে রাই। দেখুন এখানে দন্ত স অয়, অন্তস্থ হবে কিন্তু অয়, ঠিক আছে? অয় ব্যবহার, দন্ত স অয়, স অয় অনুস্বর আছে, দেখুন লক্ষ্য করুন দন্ত স অয়, এখানে অয়ের ব্যবহার, অয় বা আয়ের ব্যবহার পেয়েছি, স অয় অনুস্বর, স্বয়ং দন্ত স মতে সম্পন্ন, তাহলে কি স্বয়ং সম্পন্ন, স্বয়ং সম্পন্ন, সম্পন্ন হ অন্তস্থ এ, ঠিক আছে? হয়ে হয়ে থাকে, আমরা একটু সহায়ক করে ব্যবহারটা দিয়েছি আমরা, থাকে। তাহলে লক্ষ্য করুন, এখানে আমরা লিখেছি কয়টা? 1 2 3 4 5টা। এখানে লিখেছি আমরা 5টা আচর, কিন্তু আমরা বাংলা কনভার্ট করেছি 1 2 3 4 5 6 7টা। লক্ষ্য করুন, তাহলে গতিসম্পন্ন লোকেরাই স্বয়ংসম্পন্ন হয়ে থাকে, এই এত বড় একটা বাক্যকে আমরা মাত্র কয়েকটি আচরেই প্রকাশ করে ফেললাম। আর এইভাবেই আপনারা যত শর্টকাট টেকনিক অবলম্বন করবেন তত দ্রুত আপনাদের লেখা শেষ হয়ে যাবে এবং গতিটা বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।